এক রাতেই প্রায় ৮০,০০০ রোমানকে হত্যা করা হয়েছিল। এক রাজা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুরো এশিয়া মাইনরকে রক্তে ভাসিয়ে দেয়। কিন্তু কে ছিলেন এই ভয়ঙ্কর শত্রু যিনি রোমকে কাঁপিয়ে দিয়েছিলেন? এটাই ছিল প্রথম মিথ্রিডেটিক যুদ্ধ, যে যুদ্ধ বদলে দিয়েছিল রোমের ভবিষ্যৎ আর ইতিহাস। কিন্তু আসল চমক ছিল এরপর, যখন রোমের সেনাপতি সুলা নিজ দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা উপেক্ষা করে সরাসরি গ্রিসে আক্রমণ করেন। আজকের পর্বে আপনাদেরকে জানাবো রোম সাম্রাজ্যের উত্থান, প্রথম মিথ্রিডেটিক যুদ্ধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কৃষ্ণ সাগরের দক্ষিণ তীরে অবস্থিত ছোট্ট রাজ্য উত্তর কাপ্পাডোসিয়া। এখানকার লোকেরা এশীয় বংশোদ্ভূত হলেও তারা হেলেনিস্টিক কৃষ্ণ কালচার দ্বারা প্রভাবিত ছিল। এখানেই সিনোপি শহরের রানী ষষ্ঠ লাউডিসের গর্ভে মিথ্রিডেটসের জন্ম। তার বাবা রাজা পঞ্চম মিথ্রিডেটস ১২১ খ্রিস্টাব্দে রাজধানী অ্যামোসিয়াতে নিজ প্রাসাদে শত্রুদের চক্রান্তে মৃত্যুবরণ করেন। সম্ভবত তাকে বিষ প্রয়োগের মাধ্যমে নিহত করা হয়। তার বড় ছেলে হিসেবে মিথ্রিডেটস সিংহাসনে অভিষিক্ত হন, কিন্তু বয়স কম থাকায় মা লাউডিস তার প্রতিনিধি হিসেবে রাজ্য চালাতে থাকেন। তার উপদেষ্টাদের অনেকেই মিথ্রিডেটসের বাবার হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। মিথ্রিডেটসকে রাজধানী থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলেও তার শিক্ষা দীক্ষা চলতে থাকে। বলা হয় বিভিন্ন ভাষা, শিল্পকলা আর সমরবিদ্যায় তিনি উচ্চমানের প্রশিক্ষণ লাভ করেন। 18 বছর বয়সে মিথ্রিডেটস রাজধানীতে ফিরে আসেন। জনগণের সহানুভূতি আদায়ের মাধ্যমে তিনি মা লাউডিসকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে নিজেকে সুসংহত করলেন। মা ও ছোট ভাইকে তিনি অন্তরীণ মহান্তরে হত্যা করেন। পিতার হত্যাকারীদেরকেও তিনি খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিলেন। 114 খ্রিস্টপূর্বাব্দ থেকে মিথ্রিডেটস এককভাবে রাজ্য শাসন করতে থাকেন। মিথ্রিডেটস উচ্চবিলাসী ছিলেন এবং সেই লক্ষ্যে সেনা ও নৌবাহিনী পুনর্গঠন করলেন। তিনি কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্বাঞ্চল ধরে পশ্চিমে দানিউব পর্যন্ত নিজের সীমানা বৃদ্ধি করেন। এরপর এই রাজ্য কিংডম অব পন্টাস নামে পরিচিত হয়। তিনি পার্শ্ববর্তী আর্মেনিয়ার রাজা টিগ্রানেসের সাথে মৈত্রী স্থাপন করেন এবং তার সাথে নিজ কন্যার বিয়ে দেন। মিথ্রিডেটসের চোখ ছিল বৃহত্তর কাপ্পাডোসিয়া আর প্রতিবেশী রাজ্য বিথাইনিয়ার দিকে, আর সেখানে রাজত্ব করেছিলেন আরিওবার্জানেস। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হবার পর মিথ্রিডেটস আর্মেনিয়ার সাহায্য কামনা করলেন। 91 খ্রিস্টপূর্বাব্দে টিগ্রানেস বৃহত্তর কাপ্পাডোসিয়া প্রবেশ করে আরিওবার্জানেসকে ক্ষমতাচ্যুত করলেন। আরিওবার্জানেস ছিলেন রোমের মিত্র। এদিকে 94 খ্রিস্টপূর্বাব্দে রাজা নিকোমেডেসের মৃত্যু হলে বিথাইনিয়ার ক্ষমতায় অভিষিক্ত হলেন তার পুত্র চতুর্থ নিকোমেডেস। টিগ্রিনেস কাপ্পাডোসিয়াতে অভিযান চালালে মিথ্রিডেটসও নিকোমেডেসকে হটিয়ে বিথাইনিয়াতে এক পুতুল সরকার প্রতিষ্ঠা করলেন। মিথ্রিডেটসের শক্তি বৃদ্ধিতে রোমান সিনেট শঙ্কিত হয়ে পড়ে। প্রাচ্যে তাদের মূলনীতি ছিল যে কোনো উপায়ে রোমের অধিকৃত এলাকায় আধিপত্য বজায় রাখা এবং রোমের প্রতি হুমকি হয়ে উঠতে পারা এমন কাউকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়া। কিন্তু 91 খ্রিস্টপূর্বাব্দ থেকে ইতালীয় প্রতিবেশীদের সাথে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার ফলে তার এশিয়া মাইনরে নতুন করে সামরিক অভিযান চালাতে ইচ্ছুক ছিল না। মিথ্রিডেটস এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন। বিথাইনিয়া আর কাপ্পাডোসিয়াতে গণগুলোর পরিপ্রেক্ষিতে সিনেট অ্যাকুইলিয়াস আর মেনসিনাসের সমন্বয়ে একটি প্রতিনিধি দল পাঠায়। রোমের সাথে সরাসরি সংঘর্ষে যেতে আর্মেনিয়া আর পন্টাস কেউ চাইছিল না। তারা পিছিয়ে গেলে আরিওবার্জানেস আর নিকোমেডেসকে নিজ নিজ রাজ্যের ক্ষমতা ফিরিয়ে পেলেন। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু নিকোমেডেস ক্ষমতা ফিরে পেলে অ্যাকুইলিয়াসকে প্রচুর অর্থ প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অর্থের যোগান দিতে অ্যাকুইলিয়াস যৌথভাবে তাকে পন্টাস আক্রমণের প্ররোচনা দিলেন। তিনি মিথ্রিডেটসের শক্তিকে খাটো করে দেখছিলেন এবং এশিয়া মাইনরের ঘাঁটিতে স্বল্প সংখ্যক রোমান সেনা নিয়ে মিথ্রিডেটসকে পরাজিত করা যাবে বলে তারা ধারণা করেছিল। মিথ্রিডেটস তাদের চাল বুঝতে পেরে বিথাইনিয়া আক্রমণ করে বসলেন। সূচনা হলো রোমের সাথে প্রথম যুদ্ধের। এশিয়া মাইনরে রোমের নিজস্ব একটিমাত্র লিজিয়ন ছিল,
যার অন্তর্ভুক্ত 4 থেকে 6,000 যোদ্ধা। মিথ্রিডেটস এগিয়ে আসলে তারা দ্রুত স্থানীয় সৈন্য সংগ্রহ করে 3টি আলাদা বাহিনী গঠন করল। অ্যাকুইলিয়াস অবস্থান নেন পন্টাস আর বিথাইনিয়ার মাঝে। গভর্নর ক্যাসিয়াস বিথাইনিয়ার এবং গ্যালাসিয়ার সীমান্তে আর অ্যাপিয়াস কাপ্পাডোসিয়ার পাহাড়ের পদদেশে অবস্থান নেন। তাদের সাথে ছিল 40,000 সেনা। নিকোমেডেস নিজের 56,000 সেনা নিয়ে বিথাইনিয়া থেকে পূর্ব প্যাফলাগোনিয়া অঞ্চলের দিকে অগ্রসর হলেন। মিথ্রিডেটসের সেনাবাহিনীতে 2,50,000 পদাতিক, 40,000 অশ্বারোহী আর 130টি রথ ছিল বলে তৎকালীন ঐতিহাসিকেরা দাবি করেন। তার নৌবাহিনীতে ছিল ছোট বড় মিলিয়ে প্রায় 500 জাহাজ। আধুনিক ইতিহাসবিদেরা এই সংখ্যা অতিরঞ্জিত বলে মনে করলেও তারা একমত যে মিথ্রিডেটসের সেনাবাহিনীর আকার রোমান ও নিকোমেডেসের সম্মিলিত বাহিনীর থেকে অনেক বড় ছিল। প্যাফলাগোনিয়াতে অ্যামনিয়াস নদীর কাছে মিথ্রিডেটসের জেনারেল নিউপ্লেমাস ও আর্কেলাস নিকোমেডেসকে পরাজিত করেন। এরপর মিথ্রিডেটস তার মূল বাহিনী নিয়ে পূর্ব বিথাইনিয়া ধরে ভেতরে ঢুকে পড়লেন। অ্যাকুইলিয়াস পিছিয়ে গেলেন সাঙ্গারিয়া নদীর তীরবর্তী এলাকাতে। এখানে প্রোটোপাচিয়াম দুর্গের কাছে মিথ্রিডেটসের বাহিনীর একাংশ তার নাগাল পেয়ে যায়। এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন নিউপ্লেমাস আর নেমানেস। তাদের সেনা সংখ্যাও ছিল রোমানদের থেকে বেশি। প্রায় 10,000 সেনা হারিয়ে অ্যাকুইলিয়াস রোমান প্রদেশ পারগেমামে পালিয়ে যান। সেখান থেকে তিনি সাগর পাড়ি দিয়ে লেসবসে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মাইটিলিনের লোকেরা তাকে মিথ্রিডেসের হাতে তুলে দিল। অ্যাকুইলিয়াসের পিতা এশিয়ার গভর্নর থাকাকালে এখানকার মানুষকে অনেক শোষণ করেছিলেন। অ্যাকুইলিয়াসও তার লোভের জন্য ঘৃণিত ছিলেন, তাই মিথ্রিডেসের নির্দেশে গলায় ফুটন্ত স্বর্ণ ঢেলে দিয়ে তাকে হত্যা করা হলো। ক্যাসিয়াস প্রথমে ফ্রাইজিয়ার সুরক্ষিত দুর্গে আশ্রয় নিলেন। মিথ্রিডেটসের অগ্রযাত্রা দেখে তিনি নিজের অবস্থার আশারতা উপলব্ধি করলেন। কাজেই ক্যাসিয়াস রোডসে সরে যান। অপিয়াস লৌডিস শহরে অবস্থান করছিলেন। তিনি মিথ্রিডেটস কর্তৃক অবরুদ্ধ হবার অনুমান করে প্রস্তুতি নিতে থাকেন, কিন্তু মিথ্রিডেটস নগরবাসীকে অপিয়াসকে হস্তান্তরের বিনিময়ে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিলে তারা বিশ্বাসঘাতকতা করে। যুদ্ধের বাকি সময় অপিয়াস মিথ্রিডেটসের হাতে বন্দী ছিলেন। এশিয়া মাইনর থেকে রোমান গভর্নররা প্রচুর কর আদায় করত। সেই কর দিতে বাসিন্দাদের আবার রোমান ব্যাংককদের থেকে উচ্চ সুদে টাকা ধার নিতে হতো। এইসব কারণে এখানকার মানুষের মধ্যে রোমানের প্রতি চাপা ক্ষোভ আগে থেকেই ছিল। মিথ্রিডেটস একে উস্কে দিতে চাইলেন। তার আদেশে 89 থেকে 88 খ্রিস্টপূর্বাব্দের নির্দিষ্ট তারিখে এশিয়া মাইনর জুড়ে সমস্ত রোমান ও ইতালীয় নাগরিকদের আলাদা করে হত্যা করা হয়। সমসাময়িক ঐতিহাসিকেরা 80,000 নিহতের কথা বললেও আধুনিক ইতিহাসবেত্তারা এই সংখ্যা 1.5 লাখের কাছাকাছি বলে মনে করেন। এই ম্যাসাকার এশিয়াটিক ভেসপার নামে পরিচিত। এশিয়া মাইনরের বিপর্যয়ের সংবাদ পেয়ে সিনেট সুলার হাতে প্রাচ্যের সামরিক দায়িত্ব হস্তান্তর করে। তবে মারিয়াসের সাথে সংঘাতের কারণে তৈরি হয়ে রোম ত্যাগ করতে করতে 87 খ্রিস্টপূর্বাব্দ হয়ে যায়। 88 খ্রিস্টপূর্বাব্দ এশিয়া মাইনরে রোমের বিপক্ষে তার সাফল্য গ্রিকরা উদ্বুদ্ধ হয়ে ওঠে। তাদের অনেকেই রোমের নিষ্পেষণ থেকে মুক্তির জন্য মিথ্রিডেটসের দিকে হাত বাড়ালো। বসন্তের শুরুতে অ্যাথেন্স থেকে দার্শনিক ও কূটনৈতিক অ্যারিস্টিয়ন মিথ্রিডেসের দরবারে হাজির হলেন। তিনি ফিরে গেলে রোম বিরোধীরা শহরের ক্ষমতা তার হাতে ন্যস্ত করে এবং মিথ্রিডেটসকে গ্রিসে আসার আমন্ত্রণ জানান। মিথ্রিডেটস তার সুযোগ্য জেনারেল আর্কেলাসের অধীনে একদল সেনা পাঠালেন। এরা পথিমধ্যে ড্যালোসে রোমান বন্দর ধ্বংস করে দিল। আর্কেলাস এখানকার মন্দির থেকে প্রচুর অর্থ সম্পদ লুট করে নিলেন। তিনি গ্রিসে আসামাত্র স্পার্টা বিলুপ্ত আকিয়ান লীগের অন্তর্গত বহু নগরী এবং বোয়েশিয়ান অনেক এলাকা রোমের বিরুদ্ধে বিদ্রোহ করল। ইজিয়ান সাগরে মিথ্রিডেটসের জাহাজ পাহারা দিতে লাগল, তবে ইউবিয়া আর ম্যাগনেসিয়া রোমের প্রতি অনুগত ছিল। পরাজয় নিশ্চিত বুঝে মিথ্রিডেটস সুলার শর্ত মেনে নিতে রাজি হন। সুলাও চাইছিল যেন দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করে রোমে ফিরে যেতে।
যেখানে মারিয়ানরা ক্ষমতা দখল করে আছে। বর্তমান তুরস্কের বিগা উপদ্বীপের দারদানেস শহরের সুলা আর মিথ্রিডেটস মিলিত হন। শর্ত অনুযায়ী মিথ্রিডেটস কাপ্পাডোসিয়া, বিথাইন এবং এশিয়া মাইনরে তার দখলকৃত সমস্ত এলাকা রোমের হাতে তুলে দেন। তার নৌবাহিনী আকারে ছোট করতে সম্মত হন এবং ক্ষতিপূরণ হিসেবে রোমকে তৎকালীন হিসাবে প্রায় 3000 ট্যালেন্টর সমপরিমাণ অর্থ দেন। তবে তিনি তার মূল রাজ্য কিংডম অব পন্টাস অক্ষুণ্ণ রাখতে সমর্থন হলেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই চুক্তি ছিল মূলত মৌখিক। লিখিত আকারে এর কোনো অস্তিত্ব ছিল না। শান্তি চুক্তি সম্পন্ন করে সুলা ফিমব্রিয়াকে দমন করতে চললেন। ফিমব্রিয়ার অনেক সেনাই সুলার দলে যোগ দিলে তিনি পারগামমে পালিয়ে যান। সেখানেই তিনি আত্মহত্যা করেন। সুলা এরপর এশিয়া মাইনরের রোমের নিয়ন্ত্রণ সুসংহত করলেন। যেসব শহর মিথ্রিডেটসের পক্ষে নিয়েছিল সেখানে রোমান গেরিনস স্থাপন করা হয় এবং তাদের উপর বিপুল জরিমানা ধার্য করা হয়, যা আজকের হিসেবে প্রায় $24 মিলিয়ন। 84 খ্রিস্টপূর্বাব্দে মুরেনাকে গভর্নরের দায়িত্ব দিয়ে সুলা গ্রিসের উদ্দেশ্যে এশিয়া মাইনর ত্যাগ করলেন। সেখানে তিনি রোমান নিয়ন্ত্রণ জোরদার এবং যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকা পুনর্গঠন করলেন। এরপর 83 খ্রিস্টপূর্বাব্দে তিনি ইতালির দিকে রওনা হন। এই ছিল আজকের মতো আলোচনা। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যান।